তাহলে আজকের আমরা শুরু করব মডেল 3। যারা তোমরা এই আগের বছরে যারা তোমরা ক্লাস 10 এর মাধ্যমিক দেবে তাদের জন্য প্রশ্নবিচিত্রা মডেল 3 কোশ্চেন গুলো আজকের আমরা সলভ করব। তো দেখো, এটা আছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। তো দেখো, 1 নম্বরে কি আছে, আমরা আগে অঙ্কটা পড়বো। দেখো, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে কি বলেছে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, এখানে প্রথমে বলে দিয়েছি কি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে সেটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা যদি আসল ধরি এক্স, আমরা যদি আসল এক্স ধরি এবং আর কি বলেছে সময় দেওয়া আছে 20 বছর, তাহলে সময় দেওয়া আছে 20 বছর। তাহলে কি বলেছে দেখো, 20 বছরে কি হয়ে যাবে, দ্বিগুণ হবে। অর্থাৎ এর অর্থ হচ্ছে সুদে এবং আসলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে সুদটাকে যদি আমরা ধরি আই, তাহলে আসল কত, এক্স, তাহলে কত হয়ে যাবে, 2x হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে বলেছে। তাহলে আই ইকুয়াল টু কত হবে, 2x মাইনাস এক্স সমান তাহলে কত হবে, এক্স পাবো। তাহলে এখান থেকে আয়ের মান পাচ্ছি আমরা, এক্স পাচ্ছি। তাহলে অতএব লিখতে পারি কি সূত্র জানি আমরা, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আই এর মান কত, এক্স আছে, পির মান কত, আসল এক্স ধরেছি, আর এর মান দেওয়া নেই, আর এর মানটা বের করতে হবে। টি কত বলেছে, 20 বছরে দ্বিগুণ হবে, তাহলে 20 নিচে 100। তাহলে দেখো এবারে এক্স এক্স কেটে গেল, তাহলে এটা 5 হলো। তাহলে আর ইকুয়াল টু কত হবে, 5%। তাহলে এখান থেকে আর এর মানটা বেরিয়ে গেল। এবারে দেখো কি বলেছে, একই সরল সুদের হারে ওই মূলধন, তাহলে এই এই আসল এক্সটা কি হবে, ওই মূলধন কত বছরে 3 গুণ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কি বলেছে, তাহলে এখানে কি হবে, সুদ যুক্ত আসল সমান কত হবে, 3 গুণ হয়ে যাবে। মানে কি, সুদ আর আসল মিলিয়ে 3 গুণ। 3 গুণ কথার অর্থ হচ্ছে সুদ এবং আসল মিলিয়ে 3 গুণ। তাহলে আই ইকুয়াল টু কত হবে, 3x মাইনাস এক্স। তাহলে আই ইকুয়াল টু 2x হয়ে গেল। তাহলে এবারে আমরা সূত্র বসাবো। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এবারে আই এর মান কত আছে, 2x আছে, 2x বসিয়ে দেবো। এটা x আছে, আর এর মান কত পেয়েছি আমরা, 5% পেয়েছি। ইন্টু সময় কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বাই 100। তাহলে এই x কেটে গেল, এখানে কত পড়ে থাকবে, 5 2 20 পড়ে থাকবে। তাহলে টি ইকুয়াল টু কত পাবো, তাহলে 2 × 20, অর্থাৎ 40 বছর হবে এটা উত্তর। তাহলে দেখো, এটার উত্তর কত হলো, 40 বছর। তাহলে এবারে আমরা আসবো সেকেন্ডটায়। সেকেন্ডটায় দেখো কি আছে, তাহলে আমরা অঙ্কটাকে আগে পড়বো, তারপরে আমরা অঙ্ক করব। সেকেন্ডটা কি বলেছে, এক ব্যক্তি এক ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি সূত্র জানি, এ ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n জানি। তাহলে দেখো এবার কি বলেছে, আসল কত দেওয়া আছে, আসল 100 টাকা দেওয়া আছে। তাহলে এটা কি হবে, আর এটা কত হবে দেখবে, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এ আমরা ধরি এ ধরি। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে, 121, আসল কত দেওয়া আছে, 100 দেওয়া আছে। 1 প্লাস আর এর মান কত দিয়েছে, আচ্ছা আমাদেরকে আর এর মানটা বের করতে হবে। সময় কত দিয়েছে, 2 বছর। তাহলে r/100 ইকুয়াল টু n। তাহলে এবারে দেখো এখান থেকে কি করব, তাহলে তাহলে লিখতে পারি আমি 1 প্লাস r/100, সময় বলেছি 2 বছর বলে দিয়েছে, তাহলে 2 ইকুয়াল টু 121/100। তাহলে 1 প্লাস r/100 ইকুয়াল টু কত হবে, এটা স্কোয়ারটা যদি আমি এ করে দিই, হাঁটিয়ে দিই, এপারে আসলে কত হবে, বর্গমূল হয়ে যাবে। তাহলে 121/100 হয়ে যাবে, সমান কত হবে, 11/10 হয়ে যাবে। তাহলে r/100 ইকুয়াল টু কত হবে, তাহলে 11/10 মাইনাস 1। তাহলে এটাকে করলে কত হবে, 1/10 হবে। অর্থাৎ এখানে কি করে হলো, 11 মাইনাস 10/10। তাহলে r ইকুয়াল টু 1/10 হয়ে গেল। তাহলে কত হবে, তাহলে আর এর মান কত হবে,
10%। তাহলে দেখো এখানে কি চেয়েছিল, আর এর মান কত বেরিয়েছে তাহলে পার্সেন্ট, অর্থাৎ অপশন দেখো এ হবে, অপশন এ হবে এটাতে সঠিক অ্যান্সার। তাহলে দুয়েরটা করে নিলাম আমরা, তোমরা দেখো। তাহলে এবারে আমরা করব কি, নাম্বার 3। তো আমাদেরকে প্রশ্নগুলো পড়তে হবে ভালো করে, তারপরে আমরা অঙ্ক কিন্তু করতে পারবো অনায়াসেই। কিন্তু আমরা যদি প্রশ্নগুলো ভালো করে না পড়ি তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। এই জন্য বলি, যেগুলো লেখার অঙ্ক থাকে অর্থাৎ ভাষার অঙ্ক থাকে ওগুলোকে আমাদের কি করতে হবে, পড়তে হবে ভালো করে। তাহলে পরেরটা দেখো, এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 দেওয়া আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু 6 লিখতে পারি, এক্স ইকুয়াল টু 6 লিখতে পারি। এবার এখানে কিন্তু নিচে যেহেতু এক্স আছে, এক্স নট ইকুয়াল টু কি হবে, 0, অর্থাৎ এক্স এর মান কখনো শূন্য হবে না। তাহলে দেখো এখানে অপশনটা কোনটা হবে, এখানে অপশন হবে বি, অপশন বি হবে এটাতে সঠিক অ্যান্সার। তাহলে 3-এরটা করে নিলাম। এবারে আমরা দেখবো যে 4-এরটা। দেখো 4-এরটা কি বলেছে, 4-এরটা আমি এখানেই করছি। কি আছে, এক্স ইকুয়াল টু √3 প্লাস √2, এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 কিন্তু দেওয়া আছে। তাহলে এক্স মাইনাস 1/x কত হবে, তাহলে আমরা ভাবি তো যে এখান থেকে 1/x সমান কত হবে, তাহলে 1/√3 প্লাস √2। এবারে যদি হরের করণীয় নিরসন করি কি হবে, তাহলে √3 মাইনাস √2 দিয়ে লব এবং হরে গুণ করতে হবে। √3 মাইনাস √2, তাহলে কত হবে এটা, 1/x সমান কত হবে, তাহলে উপরে √3 মাইনাস √2 পাবো, আর নিচে কত হবে, এটা যেহেতু a প্লাস বি, a মাইনাস বি সূত্র হচ্ছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কি 3 মাইনাস 2 পাবো, তাহলে কত হবে 1। তাহলে x এর মান কত বেরোলো এটা, আর 1/x এর মান এটা বেরিয়েছে। তাহলে এবারে দেখো কি বলেছে, x মাইনাস 1/x এর মান কত, তাহলে x মাইনাস 1/x, তাহলে x এর মান কত আছে, √3 প্লাস √2 মাইনাস 1/x এর মান কত আছে, √3 প্লাস √2 হয়ে যাবে। প্লাস √2 হলো কেন, এই যে মাইনাসটা বাইরের মাইনাসটা এখানে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, তাই এখানে মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস √2। তাহলে এবারে √3 কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে, 2 প্লাস √2 প্লাস √2, তার মানে 2√2 হবে সঠিক অ্যান্সার। দেখো এখানে কোনটা অপশন আছে, অপশন বি তে দেখো তোমরা সঠিক উত্তরটা পেয়ে যাবে, অপশন বি। তাহলে তাহলে একের দাগে 5-এরটা এবারে আমরা করব। তাহলে দেখো 5-এরটা কি বলেছে, দেখো আমরা আগে অঙ্কটা পড়ি। এ বি সি এর পরিকেন্দ্র ও বলেছে, তাহলে আমি এ বি সি এর পরিকেন্দ্র একটা ত্রিভুজ লিখে নেব, ত্রিভুজ অঙ্কন করব। পরিকেন্দ্র মানে জানি আমরা এরকম ভাবে চিত্রটা হবে, এটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র কি হয়, বাইরের দিক থেকে হয়। এবারে কি বলেছে, এবিসি এর পরিকেন্দ্র মানে ত্রিভুজ এবিসি নাম দিয়ে দিই আমরা, এবিসি দেওয়া আছে, তাহলে এটা এ, এটা বি, এটা সি, তার উপরে পরিকেন্দ্র বলেছে ও বলেছে, আমরা ও নাম দিয়ে দেবো। এটাকে যদি আমরা এরকম দিয়ে দিই, যদি আমরা এরকম করে দিই, আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, কোণ এ বিসি দেওয়া আছে 65, কি দেওয়া আছে, কোণ এ বিসি কত দেওয়া আছে, 65 ডিগ্রি, আর কত দেওয়া আছে, বিসিএ 40 ডিগ্রি, কোণ বিসিএ কত দেওয়া আছে, 40 ডিগ্রি দেওয়া আছে, 40 ডিগ্রি, হ্যাঁ। তবে বিওসি কোণ বিওসির মান কত, বিওসির মান কত, আচ্ছা আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা কি বিএসি, সেটা হচ্ছে পরিধিস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। তাহলে আমাদেরকে বিওসি এর মানটা বের করতে হবে। তাহলে আমাদেরকে দেখো কার মানটা হচ্ছে দেওয়া আছে, দেখো তো এবিসি অর্থাৎ এই মানটা দেওয়া আছে, আর বিসিএ এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা এ কোণের মান কত পাবো, তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় জানি আমরা, 180 ডিগ্রি। তাহলে এ কোণের মান কত পাবো, তাহলে এবিসি ত্রিভুজ এ বি সি এর কি জানি আমরা, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে কার মান দেওয়া আছে, সি আর বির মান দেওয়া আছে, সি
আর বির মান দেওয়া, তাহলে এ কোণের মানটা কত পাবো তাহলে আমরা? তাহলে কোণ এ সমান 180 মাইনাস কত হয়ে যাবে তাহলে? মাইনাস বি প্লাস সি, অর্থাৎ 40 প্লাস 65 হয়ে যাবে। 40 প্লাস 65, তাহলে কত হবে তাহলে? 180 মাইনাস কত হবে? 105। 6 4 10 5, তাহলে কোণ এর মান কত পাবো তাহলে আমরা? 105, অর্থাৎ হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমরা কোণ এর মান কত পেলাম আমরা? 75, অর্থাৎ এ কোণ বলতে বিএসি কোণ। বিএসি কোণ অর্থাৎ এই কোণটা আমরা 75 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে কি বলেছে? বিওসি। বিওসি কি? কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ এটা। তাহলে পরিধিস্থ কোণের মান আমরা পেয়ে গেছি 75। তাহলে অতএব কেন্দ্রস্থ কোণ কত সেটা? বিওসি কত পাবো আমরা? তাহলে কি হয় আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটা যদি 75 হয়, এটা হবে তার দ্বিগুণ, অর্থাৎ 75 ইন্টু 2। তাহলে বিওসি ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে অপশন কোনটা হবে? দেখো এখানে আছে 150 ডিগ্রি, অর্থাৎ অপশন এ হবে এটাতে সঠিক অ্যান্সার। অপশন এ হবে এটা সঠিক। তাহলে একের দাগে 6টা আমরা কি করব? এ বি এবং সি ডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি করে দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া, তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্ত অঙ্কন করেছি। এবারে কি বলেছে? জ্যা দুটি দেওয়া আছে, এ বি এবং সি ডি জ্যা। তাহলে জ্যা এখানে যদি আমরা দিই, তাহলে জ্যা দুটি দেওয়া আছে এ বি এবং সি ডি। এ বি এবং সি ডি দুটি জ্যা দেওয়া আছে। এবারে কি বলেছে? যাদের দৈর্ঘ্য কত? তাহলে এ বি সি ডি সমান কত বলেছে? এ বি সমান সি ডি সমান 16 বলে দিয়েছে। এরপরে দেখো কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কোনটা হবে? তাহলে যদি আমরা কেন্দ্র এটা ধরি, ব্যাসার্ধ তাহলে এটা হবে। তাহলে এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাই তো? তাহলে এটা কি হচ্ছে? এটাকে যদি আমরা ও ধরি, তাহলে কি হবে? এটা ব্যাসার্ধ হবে। তাহলে এবারে কি বলেছে? জ্যা দুটির মধ্যে দূরত্ব, অর্থাৎ এই সিডি এবং এ বির মধ্যে দূরত্ব নির্ণয় করতে চেয়েছে, মানে অর্থাৎ এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এবারে দেখো, এইটা যদি আমরা নাম দিয়ে দিই পি, আর এটা যদি নাম দিয়ে দিই কিউ, তাহলে আমাদেরকে পি কিউ এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে ব্যাসার্ধ আছে কোনটা? ও বি। ও ডি কি? ব্যাসার্ধ। ও বি, ও ডি সমান ব্যাসার্ধের মান কত দেওয়া আছে এখানে? 10 দেওয়া আছে, 10 দেওয়া আছে। তাহলে পি কিউ এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি ও কিউ বি, ও কিউ বি এটা কি? একটা সমকোণী ত্রিভুজ। ও কিউ বি একটা কি? সমকোণী ত্রিভুজ, বা আমরা উপরেরটাও থেকেও পেতে পারি আমরা। আচ্ছা, যদি আমরা উপরেরটা থেকে করি, অর্থাৎ পি ও ডি ত্রিভুজ, পি ও ডি সমকোণী ত্রিভুজ থেকে দেখো আমরা কি পাচ্ছি? দেখো, হ্যাঁ, ও পি স্কোয়ার সমান কি হবে তাহলে? তাহলে আমাদেরকে এটার মান বের করতে হবে। তাহলে ও পি স্কোয়ার সমান আমরা কি পাবো? এটা কি? ভূমি, এটা লম্ব, আর ওডি হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি স্কোয়ার সমান কি হবে? অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার। তাহলে ও ডি স্কোয়ার মাইনাস পি ডি স্কোয়ার। তাহলে ওডির মান কত আছে? ওডির মান আমরা জানি 10, আর পিডির মান কত? পিডি, পি আর ডি। আচ্ছা, এটা যদি হয় 16 হয়, পুরোটার মান যদি 16 হয়, তাহলে এটা কি? তার অর্ধেক হবে। তাহলে কত হবে? 8 হয়ে যাবে। বুঝা গেছে? পিডি অর্থাৎ এইটা। তাহলে কি সিডি এবং এ বির মান দেওয়া আছে কত? 16 দেওয়া আছে। তাহলে এটা কি হয়ে গেছে? তার অর্ধেক হয়ে গেছে। তাহলে পিডির মান কত হবে? 16/2, অর্থাৎ কত হবে? 8 হয়ে যাবে। তাহলে ও পি স্কোয়ার, আবার ও পি স্কোয়ার সমান কত পাবো আমরা? 100 মাইনাস 64। তাহলে ও পি সমান কত পাবো আমরা? 36। ও পি সমান 6। তাহলে ও পির মান কত পেয়ে গেলাম আমরা? 6 পেয়ে গেলাম। এবারে তাহলে পি কিউ এর মান কত পাবো? পি কিউ হচ্ছে কি? এর ঠিক ডবল, অর্থাৎ কি এর মান যা হবে এটার মানও ঠিক একই রকম ভাবে হবে। তাহলে পি কিউ কত পাবো তাহলে?
তাহলে অতএব পি কিউ সমান কি পাবো, ও পি প্লাস ও কিউ। তাহলে 6 + 6 অর্থাৎ 12 সেমি আছে, একক কি আছে, সেমিতে আছে। তাহলে অ্যান্সার কত হবে, তাহলে ডি অ্যান্সার হবে, উত্তর হবে অপশন ডি তে, দেখবে তোমাদের 12 সেমি আছে। তাহলে এটা আমরা এখন এতক্ষণ করলাম কি, একের দাগে 6টা আমরা কমপ্লিট করলাম। এবারে আমরা করব কি, দুইয়ের দাগের গুলো আমরা করব। এবারে আমরা করব কি দুইয়ের দাগে। দুইয়ের দাগে এক একটা কি বলেছে, দুইয়ের দাগে এক একটা দেখো কি বলেছে। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে এখানে কিন্তু সুদ দেওয়া আছে 1 টাকা, আর আসল কিন্তু আমাদেরকে বের করতে হবে, এবং বার্ষিক যে সরল সুদের হারটা সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, আর সমান 5% দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আই ইকুয়াল টু কত দেওয়া আছে, 1 টাকা দেওয়া আছে, 1 টাকা দেওয়া আছে। আমাদেরকে আসলের মান বের করতে হবে। তাহলে পি সমান কত পাবো, তাহলে আমরা এক্স পাবো। যদি আমরা এক্স ধরি, পি সমান যদি আমরা এক্স ধরি, তাহলে কত পাবো আমরা, তাহলে কি বলেছে দেখো, মাসিক বলেছে। সময় কত দেওয়া আছে, 1 মাস, সময় 1 মাস, অর্থাৎ 1 মাসকে যদি আমরা বছরে করতে চাই কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/12 বছর, তাহলে 1/12 বছর। তাহলে এবারে দেখো কি হবে, তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100 জানি। অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100 জানি আমরা। তাহলে আই এর মান কত, আই এর মান 1, পির মান কত ধরেছি আমরা, পির মান এক্স ধরেছি, আর এর মান কত দেওয়া আছে, 5% দেওয়া আছে, টির মান কত 1/12/100। তাহলে 5 দিয়ে কাটলে 20, 20 ইন্টু 12, তাহলে কত হবে, তাহলে এক্স সমান কত হবে, 12 × 2 = 24, তাহলে 240 ইন্টু 1, তাহলে কত হলো, 240 টাকা হয়ে গেল আসল, 240 টাকা হয়ে গেল আসল। তাহলে তাহলে এটার অ্যান্সার হবে 240 টাকা। তাহলে এতক্ষণ আমরা করলাম দুইয়ের দাগে একেরটা, এখন আমরা করব দুইয়ের দাগে দুইয়েরটা আমরা করব। দেখো কি দেওয়া আছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a is to 27/64। তাহলে a is to কি দেওয়া আছে, 27/64 ইকুয়াল টু 3/4 is to কত দেওয়া আছে, a দেওয়া আছে। তাহলে দেখো এটাতে এখান থেকে a এর মান বের করতে হবে। তাহলে আমরা একই রকম ভাবে এটা is to এটা মানে কি, a/27/64 আমরা জানি। এবারে তাহলে 3/4/a, তাহলে কত হবে, তাহলে সেটা, তাহলে 64a/27 সমান কি হবে, এটা 3/4a। আমরা যদি গুণ করি কত হবে, তাহলে 27 3 কত হবে, 3 7 21, 2 3 2 6 7 8, 81/64 ইন্টু 4, 4 4 16, 6 হাতে আছে 1, 4 6 24, 1 25। তাহলে তাহলে a সমান কত হবে, √81/256। তাহলে a সমান কত হবে, এটা কত হবে 9, আর এটা কত হবে 16। তাহলে আমরা এর মান কত পেলাম, আমরা এর মান পেয়ে গেলাম কত, 9/16। তাহলে এতক্ষণ আমরা করলাম দুয়ের দাগে দুয়েরটা, অর্থাৎ এর মান কত বেরিয়েছে, এটা 9/16। দুয়ের দাগে তিনেরটা করবে, কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে। তাহলে একটা বৃত্ত অঙ্কন করি ও কেন্দ্রীয়, যার কেন্দ্র হবে ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি কি আছে, ব্যাস। তাহলে এ বি অর্থাৎ এইটা হচ্ছে ব্যাস, এটা ও, মাঝখানে ও ধরে নিই। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি কি হলো, একটা ব্যাস হয়ে গেল। সি বৃত্তের উপর এমন একটি বিন্দু বিএসি 50°। তাহলে সি কে যদি আমরা এখানে ধরে নিই বিন্দু সি, তাহলে বিএসি, বিএসি অর্থাৎ এইটা
বিএসি, তাহলে এইটা কত হচ্ছে, তাহলে বিএসি কত দেওয়া আছে, 50 ডিগ্রি দেওয়া আছে। বিএসি সিডি এবং এ বি এর উপর লম্ব হলে, সিডি এ বি এর উপর লম্ব হলে সিডি কি হবে, এ বি এর উপর লম্ব। তাহলে এই লম্বটা যদি আমরা এরকম করি, ডি, মাঝখানে ও আছে, মাঝখানে ওটা দেওয়া দরকার নেই। তাহলে দেখো সিডি কি বলেছে, এ বি এর উপর লম্ব। তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এবারে কি বলেছে, কোণ বিসিডি এর মান কত, কোণ বিসিডি এর মান কত, কোণ বিসিডি এর মান। তাহলে এবারে দেখো, তাহলে এখানে আমরা কি করব তাহলে, আচ্ছা আমরা একটা উপপাদ্য হচ্ছে জানি যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বলতে কোন কোনটা হবে, এখান থেকে কোণ এ সি বি ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি হবে। কোণ এ সি বি ইকুয়াল টু কত হবে, তাহলে 90 ডিগ্রি এখানে হয়ে যাবে। তা আর কি হবে, দেখো এটা কি বলেছে, ডি বিন্দুর উপরে কি বলেছে, এটা সিডি লম্ব বলে দিয়েছে, সিডি লম্ব বলে দিয়েছে, এ বি সরলরেখার উপরে সিডি লম্ব। তাহলে সিডিএ অর্থাৎ এডিসি আমরা লিখতে পারি কি, কোণ সিডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা লিখতে পারি। অর্থাৎ এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। তাহলে এবারে দেখো এখানে কি বলেছে, বিসিডি এর মান কত। তাহলে আমাদের এ বি সি ত্রিভুজ থেকে আমরা কি পাবো, তাহলে এ বি সি ত্রিভুজ থেকে আমরা কি পাই, এ কোণের মান জানি, সি কোণের মান জানি, এবারে বি কোণের মানটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি আমরা জানি। তাহলে এ আর সির কোণের মানটা দেওয়া আছে, সি কোণের মান আমরা এক্ষুনি বললাম যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে এটা কত দেওয়া আছে, 50 দেওয়া আছে, এটা দেওয়া আছে 90। তাহলে বি কোণের মান কত হবে, তাহলে তাহলে 180 থেকে 90 প্লাস 50 বাদ দিলে বি কোণের মানটা আমরা পেয়ে যাব। তাহলে 180 মাইনাস 140, 9 × 5 = 14। তাহলে বি কোণের মানটা কত পেলাম আমরা, 40 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে বি কোণের মান আমরা 40 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে দেখো বি সি ডি এর মান বের করতে চেয়েছে। তাহলে বিসিডি, তাহলে আমরা এতে ত্রিভুজ যদি আমরা বিসিডি হয়, ত্রিভুজ যদি আমরা বি সি ডি থেকে আমরা কি পাই, কোণ বি প্লাস কোণ ডি প্লাস কোণ সি ইকুয়াল টু আমরা জানি 180। এবারে দেখো কি বলেছে, ডি কোণের মান আমরা জানি 90। তাহলে কোণ বি মান কত পেলাম, 40 বেরিয়েছে, 40 ডিগ্রি। কোণ ডি এর মান জানি আমরা 90 ডিগ্রি, প্লাস কোণ সি যেটা আমাদেরকে বের করতে হবে 180 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত পাবো, তাহলে 180 মাইনাস কত পাবো, 9×4 = 13, 130 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত পেলাম আমরা, 50 ডিগ্রি। তাহলে দেখো এটার অ্যান্সার কি হলো, বিসিডি অর্থাৎ কোণ বিসিডি, অর্থাৎ এটা হচ্ছে কোণ বিসিডি কত পেলাম আমরা, 50 ডিগ্রি। তাহলে এটা আমরা করলাম 2-3-এর অ্যান্সারটা। তো তোমরা প্রথমে কি করবে, ছবিটাকে ভালো করে ড্র করবে, তারপরে তোমরা এই অঙ্কগুলো করবে, তারপরে তোমরা দেখবে বুঝে গেছো। তাহলে এটা হচ্ছে সবসময় মনে রাখবে যে এটা একটা তোমাদের উপপাদ্য আছে যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। দেখো 2-4 কি বলেছে, দুটি সমান ব্যাসার্ধের বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী, দুটি সমান বৃত্তের ব্যাসার্ধ পরস্পর কেন্দ্রগামী। অর্থাৎ কি, আমি যদি একটা বৃত্ত এরকম করি, তাহলে আরেকটা বৃত্ত কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এটা কি হলো, পরস্পর কেন্দ্রগামী। অর্থাৎ কি, কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এটার কেন্দ্র যদি আমি ধরি এটা, আর এটার কেন্দ্র যদি এটা ধরি, তাহলে এখানে একটা ছবি এঁকে নিই। তাহলে আমরা ছবিটা হচ্ছে কি বলেছে, আমরা অঙ্কটাকে পড়ি।
আচ্ছা, কেন্দ্রদ্বয় এক্স এবং ওয়াই, তাহলে এটা যদি আমরা এক্স ধরি, এটা ওয়াই ধরে নেব, এটা ওয়াই ধরে নেব। তাহলে তাহলে এবারে দেখো কি বলেছে, ছেদবিন্দু পি কিউ এবং ব্যাসার্ধ 6 বলে দিয়েছে। ছেদবিন্দু পি কিউ, ছেদবিন্দু হচ্ছে পি কিউ, অর্থাৎ এটা পি আর এটা কিউ, এবং ব্যাসার্ধ কত বলেছে, 6 সেমি বলে দিয়েছে। ব্যাসার্ধ 6 সেমি বলে দিয়েছে। তাহলে ত্রিভুজ এক্স পি ওয়াই কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল এক্স পি ওয়াই কিউ। তাহলে এখানে একটা কি টেনেছে, এটা এরকম একটা চিত্র আসবে, তোমরা যদি ভালো করে অঙ্কটা করো দেখবে এরকম একটা চিত্র আসবে, অর্থাৎ কি মাঝখানে একটা কি তৈরি হবে, চতুর্ভুজ তৈরি হবে। তো তার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে কি আছে, এক্স ওয়াই, তাহলে এখানে দেখো তো ব্যাসার্ধ গুলো কি কি আছে, এক্স এক্স ওয়াই, আর কি আছে এক্স পি, আর কি আছে এক্স কিউ, এক্স কিউ দেওয়া আছে, এবং কি দেওয়া আছে ওয়াই পি, ওয়াই পি দেওয়া আছে, আর ওয়াই কিউ দেওয়া আছে, আর কি দেওয়া আছে ওয়াই কিউ দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধগুলোর মান কত দেওয়া আছে, দেখো এখানে ব্যাসার্ধগুলোর মান কত দেওয়া আছে, 6 সেমি দেওয়া আছে। তাহলে প্রত্যেকটার মান কত দেওয়া আছে, 6 সেমি। এবারে তাহলে এক্স পি ওয়াই এবং এক্স কিউ পি, এটা কি হচ্ছে পরস্পর এই দুটো সমান, কারণ এটা কি এই দুটো কি সমবাহু ত্রিভুজ দেখো এখানে উৎপন্ন হয়েছে। তাহলে প্রথমটা যদি আমি ধরি, যে কোনো একটাকে যদি আমরা আগের ক্ষেত্রফল বের করি, যেহেতু এই দুটো কি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা একটা ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বার করি, তাহলে তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে পুরোটার আমরা ক্ষেত্রফল পেয়ে। তাহলে দেখো এক্স পি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু বাহু, বাহু মানে কোনটা, ব্যাসার্ধ, এখানে বাহু স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু 36 সমান কত হবে, তাহলে 9 হবে। তাহলে 9√3। তাহলে একটার মান যদি 9√3 হয়, তাহলে অপরটার মান কত হবে, তাহলে আমরা জানি ইন্টু 2। তাহলে অতএব চতুর্ভুজ কি লিখবে, তাহলে অতএব চতুর্ভুজ, এখানে কি চেয়েছে, এক্স পি ওয়াই কিউ, এক্স পি ওয়াই কিউ এর ক্ষেত্রফল সমান কত পাবো, তাহলে আমরা 9√3 ইন্টু 2, তাহলে 18√3 আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে বর্গ, এখানে কি দেওয়া আছে একটা দেখে নিই, বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে 18√3 বর্গ সেমি পেয়ে গেলাম আমরা, 2 দাগে 4 অ্যান্সার। তাহলে আমাদেরকে অঙ্ক পড়ে আগে চিত্রটা অঙ্কন করতে হবে, তারপরেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে 2 দাগে প্রত্যেকটা কি আছে দেখো, একটি সমকোণী চৌকোলের মাত্রাগুলির সমষ্টি কত দেওয়া আছে, 18 দেওয়া আছে। একটি সমকোণী চৌকোলের মাত্রাগুলির সমষ্টি কত দেওয়া আছে, 64 দেওয়া আছে। মাত্রাগুলির সমষ্টি 64 দেওয়া আছে। সমকোণী চৌকোল হচ্ছে আমরা জানি, যেটাকে আমরা বলছি আয়তঘনক। তো দেখো আয়তঘনকের কি দেওয়া আছে, মাত্রা দেওয়া আছে। এবার আয়তঘনকের মাত্রা কত হয় আমরা জানি। এবারে যদি আমরা ধরে নিই যে আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কিন্তু দেওয়া নেই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, দৈর্ঘ্য যদি এ ধরি, প্রস্থ যদি বি ধরি, এবং উচ্চতা ধরি সি ধরি, তাহলে কি হবে, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেল। এবারে দেখো কি বলেছে, মাত্রাগুলির কি বলেছে,
সমষ্টি, মাত্রা সমষ্টি, অর্থাৎ কি কটা মাত্রা আছে? মাত্রা জানি আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে মাত্রাগুলির সমষ্টি কত? অর্থাৎ কি হবে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত বলেছে? এখানে 18 বলে দিয়েছে। এর পরেরটা দেখো, সমগ্র তলে ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে আমরা জানি যে আয়ত ঘনক বা সমকোণী চৌকোলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 গুণিতক এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু, এখানে কত দেওয়া আছে দেখো, 208 দেওয়া আছে, 208 দেওয়া আছে। আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপরে প্রস্থ ইন্টু উচ্চতা, আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এদের কি করতে হয়? প্লাস করতে হয়, এবং তাকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব? এটা আমরা পেয়ে যাব যে সমকোণী চৌকোলে বা আয়ত ঘনকে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেখো এখানে ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে, কত? 208 আমাদেরকে দেওয়া আছে। তাহলে এবারে দেখো তো সূত্রটা দেখো এবারে কিরকম ভাবে হবে। দেখো, তাহলে এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, কি হবে তাহলে? a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 18 স্কোয়ার। তাহলে এটাকে কি সূত্র বলতো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ ইকুয়াল টু 18 স্কোয়ার কত হবে? আমরা জানি 18 স্কোয়ার হবে 324। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবার এটার মান কিন্তু দেওয়া আছে 208 ইকুয়াল টু 324। এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 324 মাইনাস 208। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত পাবো? তাহলে আমরা বিয়োগ করলে পাবো, আমরা এখানে পাবো 161, তাহলে 116 পাবো। তাহলে এবারে দেখো, এবারে এখানে দেখো কি চেয়েছে, যে সমকোণী চৌকোলের কর্ণের দৈর্ঘ্য। আমরা সমকোণী চৌকোলের কর্ণের দৈর্ঘ্য জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা জানি। তাহলে দেখো এখানে এই মানটা পেয়ে গেছি, শুধু উপরে যদি আমরা বর্গমূল চাপিয়ে দিই কত হবে? তাহলে আমরা কিন্তু সেখানে কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। তাহলে এখানেও উভয় পক্ষে বর্গমূল যেহেতু করছি, তাহলে এখানেও বর্গমূল করব। তাহলে কত পাবো? তাহলে আমরা এটাকে যদি আমরা করি, দেখবে পাবে তোমরা 2 অর্থাৎ 2√29। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এত, 2√29। কি হবে এককটা? এখানে কি দেওয়া আছে দেখো, মিটার। এখানে কি হবে? মিটার হয়ে যাবে। তাহলে এটা আমরা করলাম কি, 2 এর দাগে 5-এরটা আমরা করে দিলাম। তাহলে দেখো এখন কি আছে, 2 এর দাগে 5-এটা আমরা করে নিয়েছি, মুছিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা করবো কি, 3 এর দাগে চলে যাব। দেখো এবারে আমরা করব, দেখো 3 এর দাগে যে অঙ্কটা আছে, দেওয়া আছে কোন ব্যাংক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দেয়। বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে? এটা দেখবে তোমাদের যে টেক্সট বই আছে সেটার হচ্ছে সরল সুদ কত নম্বরে পাবে। 3 এর দাগে আমরা করলাম, 3 এর দাগে দেখবো আমরা সরল সুদ 18 নম্বর। 18 নম্বর দাগের হচ্ছে এটা প্রশ্ন, একদম একই রকম অঙ্ক আছে, তোমরা ওখান থেকে করে নেবে। যেহেতু এটা টেক্সট বইয়ের অঙ্ক, তাই আমি আর করলাম না, তোমরা অবশ্যই করো। এবারে দেখো অথবারটা কি দেওয়া আছে, অথবারটাও দেখো একই রকম, অথবারটাও বইতে দেওয়া আছে। অথবারটা দেখো কোন সূত্রে হবে, সমাহার বৃদ্ধি। অথবার কোথায় আছে? সমাহার বৃদ্ধিতে আছে। এবারে দেখো সমাহার বৃদ্ধিতে কি আছে, এক সমাহার বৃদ্ধিতে হচ্ছে 7 নম্বরে আছে, তোমরা পেয়ে যাবে। সমাহার বৃদ্ধি হচ্ছে 7 নম্বরে, অঙ্কটা হচ্ছে এটা, পরের অঙ্কটা, অর্থাৎ অথবা দাগের অঙ্কটা হচ্ছে সমাহার বৃদ্ধি 7 নম্বরে, তোমরা কিন্তু পেয়ে যাবে। এবারে দেখো কি আছে, এখানে কি বলেছে, যে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়।
তাহলে গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সূত্র আমরা জানি কি a ইকুয়াল টু p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। দেখো এখানে প্লাস হবে কারণ কি বলেছে, প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, তাই এখানে প্লাস হবে। তাহলে এখানে যদি আমরা বসাই, এখানে এর মান কত দেওয়া আছে দেখবে, এখানে এর মান 28.8 দেওয়া আছে, 28.8 দেওয়া আছে, কিন্তু পির মানটা দেওয়া নেই, বের করতে হবে। তাহলে 1 প্লাস আর এর মান কত দেওয়া আছে, 20% দেওয়া আছে। এবারে এন এর মান কত দেওয়া আছে, 2 বছর। তাহলে এখান থেকে তোমাদেরকে পির মান বের করতে হবে। দেখবে এখান থেকে পির মান তোমরা পেয়ে যাবে 20 মিটার। পির মান পেয়ে যাবে 20 মিটার। আমি এই অঙ্কটা করলাম না, তোমরা অঙ্কটা করে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও যে অ্যান্সারটা এটাই এসছে কি অন্য এসছে, ঠিক আছে? তাহলে এটা করলাম আমরা 3-এর দাগে অথবাটা করলাম। তাহলে এবারে আমরা চলে আসি 4-এর দাগে। 4-এর দাগের অঙ্কটা দেখবে তোমাদের আগেও আগেও করেছি আমি, অর্থাৎ হচ্ছে মডেল 2 এ প্রশ্নে ছিল এটা। তো তোমরা আগে ভিডিও দেখে 4-এর দাগে যেটা আছে, 4-এর দাগে এক একটা তোমরা অবশ্যই করে নিও। আর না হলে তোমরা পেয়ে যাবে 1.2 চ্যাপ্টার এক্স ভিআই তে তোমরা পেয়ে যাবে 4-এর দাগে, 4-এর দাগে 4-এর দাগে এক একটা তোমরা পেয়ে যাবে এক্স ভিআই তে। না হলে তোমরা গতবারের যে ভিডিওটা, অর্থাৎ হচ্ছে এটা আমরা এখন করছি মডেল 3, তোমরা মডেল 2 তে দেখবে সেম অঙ্ক ছিল, তো ওখানে করে দেখানো অবশ্যই হয়েছে, তোমরা ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাহলে এবারে আমরা চলে আসবো কি 4-এর দাগে দুয়েরটা। 4-এর দাগে দুয়েরটা দেখো, এটা তোমাদের বইয়ের অঙ্ক নয়, করে দিচ্ছি। কি আছে এটা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আগে অঙ্কটা তুলে নিই। এ স্কোয়ার বাই কত দেওয়া আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে। এবারে কি দেওয়া আছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই দেওয়া আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তারপরে প্লাস দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই কত দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে দেখো এই অঙ্কটা এখানে কি দেওয়া আছে, 3 দেওয়া আছে। এখান থেকে এক্স এর মান পাবো আমরা কতটা, দুটো জানি আমরা, এটা একটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমি যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -1 করে দিই, প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার -1 করে দিই, প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার -1 সমান 0। তাহলে দেখো 3টাকে আমি কি করেছি, ভেঙে নিয়েছি। এবারে আনলে কত হবে, -3 হয়ে যাবে। তো সেটাকে দেখো আমি ভেঙে নিয়েছি, -1 এবং -1 এ ভেঙে নিয়েছি। এবারে যদি আমরা সরল করি অঙ্কটা কি পাবো, তাহলে উপরে কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবারে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, নিচে কত হবে, সি স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে দেখি, হ্যাঁ এখানে প্লাস আছে, হ্যাঁ, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আছে, 0। তাহলে এবারে দেখো, এবারে কি হচ্ছে, এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দেখো সবগুলোতে একই আছে। তাহলে আমি যদি কমন নিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যদি আমি কমন নিয়ে নিই, কি পড়ে থাকবে, 1 বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত থাকবে, 0 পড়ে থাকবে। তাহলে এটা দেখো পুরোটা কি, এটা একটা পুরোটা ধ্রুবক পদ। তো আমরা জানি যে ধ্রুবক পদ কোনোদিনও 0 হতে পারে না, তাহলে এটার মান কত হবে, 0 হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস
তাহলে আমরা এখান থেকে কি জানি যে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটার মান শূন্য হবে। তাহলে এটার মান শূন্য হবে, কিন্তু এটা কি আছে, ধ্রুবক আছে, তো এটার মান শূন্য হতে পারে না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এক্স সমান কত হবে, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা মনে রাখবে যে এটা একটা ধ্রুবক পদ, তাই এর কোনো মান হবে না। তাহলে আমরা এতক্ষণ করলাম চারের দাগে একেরটা, সরি চারের দাগে দুয়েরটা, চারের দাগে দুয়েরটা আমরা করলাম, কারণ চারের দাগে একেরটা তোমাদের বইয়ের অঙ্ক বা আগেও তোমাদের করে দেখানো হয়েছে, তাই আমি করলাম না। তো তাহলে মুছে দিচ্ছি। তাহলে এক্স এর মান কত বেরোলো, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মুছে দিচ্ছি তাহলে অঙ্কটা। পাঁচের দাগে পাঁচের দাগে দেখো কি আছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার কি বলেছে, দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে এখানে যদি আমরা উচ্চতাটাকে ধরে নিই এক্স মিটার, উচ্চতাটাকে যদি আমরা এক্স মিটার ধরে নিই, তাহলে কি হবে, ভূমি কত হবে, তাহলে ভূমি কত হবে, তাহলে কি বলেছে, তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 বেশি বলেছে। উচ্চতা ধরেছি এক্স, তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে ভূমি কত হলো 2x প্লাস 18। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি, হাফ ভূমি ইন্টু হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমির মান কত, 2x প্লাস 18 ইন্টু উচ্চতার মান কত, x দেওয়া আছে। তাহলে আচ্ছা, এটার মানও দেওয়া আছে কত, তাহলে অতএব শর্তানুসারে কি লিখতে পারি আমরা, শর্তানুসারে এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 360। তাহলে 360 দেওয়া আছে। তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করলে তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই, যদি 2 কমন নিয়ে নিই কত হবে বলো তো, তাহলে 2টা বাইরে বেরিয়ে আসবে, আর ভেতরে কত পড়ে থাকবে, এক্স প্লাস 9 পড়ে থাকবে, আর উপরে 2 আর নিচের 2 কি হবে, কেটে যাবে। তাহলে ইনটু এক্স পড়ে থাকবে এটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x সমান কত পাবো আমরা, তাহলে 360 পাবো। তাহলে এবারে দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0 পাবো। তাহলে এটাকে যদি আমরা করি, দেখবে যে তাহলে বিয়োগ করে 9 আনতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা করি 24 15 হবে, দেখবে 24 15, অর্থাৎ 24 থেকে 15 বাদ দিলে দেখবে 9 হচ্ছে। তাহলে এক্স প্লাস 24 আর এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0 পাবো। তাহলে দুটি রাশির গুণফল 0 মানে তাহলে কি পাবো, তাহলে আমরা এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, এক্স সমান মাইনাস 24, আর কত পাবো, এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, এক্স সমান 15। এবারে দেখো কি চেয়েছে এখানে, উচ্চতা নির্ণয় করতে বলেছে। একটাতে বেরিয়েছে প্লাসের মান আর একটাতে মাইনাসের মান, তাহলে উচ্চতা কোনোদিন ঋণাত্মক হতে পারে না। তাহলে উচ্চতার মান কত হবে, উচ্চতার মান হচ্ছে কত, 15। উচ্চতার মান এক্স ধরেছিলাম, তাহলে উচ্চতার মান কত হবে, তাহলে 15 মিটার। 15 মিটার এটাই হবে উচ্চতার মান। তাহলে এটা আমরা এতক্ষণ করলাম কি, পাঁচের দাগে। এখন আমরা করব কি, পাঁচের দাগে দুয়েরটা। কি বলেছে দেখো, এখানে কোনো প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর কত দেওয়া আছে, 9/20 দেওয়া আছে। তাহলে প্রকৃত ভগ্নাংশটি কি করতে হবে, আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, যদি আমরা প্রকৃত ভগ্নাংশটি যদি আমরা এক্স ধরি এবং তার অনন্য কত হবে, তাহলে 1/x, অর্থাৎ উল্টে যাবে।
এবং কি বলেছে তাদের অন্তর কত হবে। দেখো তোমাদের একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এটাকে বলে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ কি যাদের যে ভগ্নাংশের লব ছোট হয় এবং হর বড় হয় তাদেরকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে যখন আমরা উল্টে দেব তাহলে কত হবে, এটা হয়ে যাবে তখন তার অনন্যক হয়ে যাবে, ঠিক তার উল্টোটা। তাহলে বড় হবে কোনটা, এইটা বড় হবে, তার অনন্যকটা বড় হবে। তাহলে এখানে কি পাবো, তাহলে আমরা কি বলেছি তাদের অন্তর কত বলেছে, 9-20 বলেছে। তাহলে 1/x - x = কত হবে, 9/20। তাহলে এটা কি লিখবো আমরা, শর্তানুসারে। তাহলে শর্তানুসারে আমরা এটা লিখবো। তাহলে 1 - x² = 9/20 হবে। তাহলে 20 - 20x² = 9x হয়ে যাবে। তাহলে তাহলে 20x² প্লাস 9x মাইনাস 20 = 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 20x² ওপারে নিয়ে গেছি, 9x ছিল ওপারে, আর 20কে ওপারে নিয়ে গেছি, -20 হয়ে যাবে। তাহলে 20 × 20 কত হবে, তাহলে 400 হবে। এবারে 400কে করলে কত হবে, তাহলে 200, 100, 50, 25, আর 5কে করলে 5। তাহলে কি করতে হবে, বিয়োগ করে 9 আনতে হবে। বিয়োগ করে 9 কি করে আসছে, তাহলে 2 4, 4 2 8, 8 2 16, 16 25। তাহলে 25 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে কত পাবো আমরা, তাহলে 20x² প্লাস 16x, সরি 25, 25x মাইনাস 16x মাইনাস 20 = 0। তাহলে এখান থেকে কমন আসবে কি, 5x যদি কমন নিই কত পড়ে থাকবে, 4x প্লাস 5x, 4x প্লাস 5 পড়ে থাকবে। এখান থেকে যদি মাইনাস 4 কমন নিই তাহলে কত পড়ে থাকবে, 4x প্লাস 5 পড়ে থাকবে = 0। তাহলে কি লিখতে পারি আমরা, 4x প্লাস 5 আর 5x মাইনাস 4 = 0। তাহলে এখান থেকে x এর মান কত পাবো, তাহলে আমরা এখান থেকে তাহলে কি হবে, তাহলে 4x প্লাস 5 = 0 পাবো। তাহলে x সমান কত হবে, -5/4। আর এখান থেকে কি পাবো আমরা, তাহলে x 5x মাইনাস 4 = 0, x সমান 4/5। তাহলে কোনটা অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার হবে x = -5/4, এটাই হবে অ্যান্সার। তাহলে 6 দাগে আমরা যদি তুলি, x² = by প্লাস cz সমান y² cz প্লাস ax সমান z² কত দেওয়া আছে, ax প্লাস by সমান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তাহলে কি লিখতে পারি আমরা এটা থেকে, x² by প্লাস cz = 1 লিখতে পারি। আবার y² by cz প্লাস ax সমান 1 লিখতে পারি। আবার z² by ax প্লাস by সমান 1 লিখতে পারি। তাহলে x² সমান কত পাবো, তাহলে আমরা এখান থেকে, তাহলে x² সমান by প্লাস cz, y² সমান cz প্লাস ax, z² সমান ax প্লাস by আমরা কিন্তু পেয়ে যাবো। এবারে দেখো তাহলে এখান থেকে আমি যদি স্কোয়ার প্লাস ax
ইকুয়াল টু কত পাবো তাহলে আমরা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড পাবো। এখানেও যদি আমরা দেখো কি আছে, এক্স আছে, সি জেড আছে, কিন্তু বি ওয়াই নেই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই যদি আমরা অ্যাড করি পাবো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এখান থেকে কি পাবো আমরা, তাহলে এখান থেকে কি যোগ করতে হবে, সি জেড যোগ করতে হবে। তাহলে জেড স্কোয়ার প্লাস সি জেড ইকুয়াল টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা কিন্তু আমরা পাবো। তাহলে এবারে আমরা কি করব দেখো, যেটা আছে প্রমাণ করতে দেওয়া আছে, কি দেওয়া আছে, এ বাই এ এক্স, এ বাই এ প্লাস এক্স প্লাস কত দেওয়া আছে, বি বাই বি প্লাস ওয়াই সি প্লাস জেড দেওয়া আছে। তাহলে এটার মান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি উপর নিচে এ এক্স গুণ করি, যদি আমরা এক্স গুণ করে দিই কত হবে, তাহলে উপরে এ এক্স পড়ে থাকবে, নিচে কি পড়ে থাকবে, এ প্লাস এক্স আছে, তাহলে এ এক্স প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকবে এ এক্স, যদি এক্স গুণ করি তাহলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স হয়ে যাবে নিচে। আবার যদি এখানে ওয়াই গুণ করি বি ওয়াই বাই কি পড়ে থাকবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই, এখানে কি পড়ে থাকবে, সি জেড, যদি আমরা জেড গুণ করি লবে এবং হরে, তাহলে কি পড়ে থাকবে, নিচে কি হবে, জেড স্কোয়ার প্লাস সি জেড হবে। তাহলে এটাকে যদি আমরা মান বসিয়ে দিই কত হবে, তাহলে এ এক্স, আচ্ছা এখানে আমরা লিখে নেবো হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, তাহলে এ এক্স বাই এটার মান কত আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই এর মান কত পেলাম, নিচে কত পাবো, তাহলে একই রকম এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড পাবো, প্লাস কত পাবো, তাহলে আমরা সি জেড বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড আমরা পেয়ে যাবো। তাহলে লসাগু কত হবে, আমরা মুছে দিচ্ছি উপরেরটা, মুছে যদি দিই আমরা উপরেরটা কি পাবো, তাহলে লসাগু কত আসবে, তাহলে এটা থেকে লসাগু কত আসবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড পাবো, আর উপরে কত আসবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড পড়ে থাকবে। তাহলে কি হলো, এটা কেটে যাবে, তাহলে এটা কেটে গেল, তাহলে সমান কত পেলাম 1, এটাকে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এটা আমরা করলাম 6 এর দাগে, 6 এর দাগে অথবা, তো দেখো 6 এর দাগে অথবাটা কি আছে, রুট এ মাইনাস রুট বি, রুট এ মাইনাস রুট বি বাই রুট এ প্লাস রুট বি সমান হচ্ছে হাফ দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে এ সমান এত। তাহলে এখান থেকে দেখো যদি আমরা হরের করণী করি আমরা কি পাবো, আচ্ছা এখানে আমরা করব যোগ ভাগ প্রক্রিয়া, করণী করবো না, কি করবো আমরা, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া যদি আমরা করি কি পাবো, তাহলে আমরা কি, আমরা জানি যে উপর প্লাস নিচ আর উপর মাইনাস নিচ, তাহলে কি হবে, উপর প্লাস নিচ করলে রুট এ প্লাস রুট বি প্লাস রুট মাইনাস আছে প্লাস রুট বি বাই, তাহলে উপর প্লাস নিচ এবং উপর মাইনাস নিচ, তাহলে মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু, এখানেও কত হবে, তাহলে 1+2/1 - 2, তাহলে এখানে কত পড়ে থাকবে, কেটে যাবে, তাহলে টু টু রুট এ বাই এটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে, -2 √b সমান 3/-1, 3/-1, তাহলে 2 কেটে গেল, এই মাইনাস এপারে মাইনাস কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে, তাহলে √a/√b
সমান কত পাবো আমরা? 3 আমরা পেলাম। তাহলে 3 পেলাম। তাহলে এখান থেকে যদি আমরা করি a বাই b কত পাবো? তাহলে আমরা 9 পাবো, কারণ উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই কি হবে? তাহলে 3 স্কোয়ার 9 হয়ে যাবে, আর এগুলো কি হয়ে যাবে? বর্গমূল চিহ্ন উঠে যাবে। তাহলে এবারে অথবাটা কি আছে? এবারে দেখো প্রমাণ করতে কি দেওয়া আছে? a স্কোয়ার। প্রমাণ করতে কি দেওয়া আছে? a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা যদি লিখি a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 91/73। তাহলে এটাকে যদি আমরা দেখো, যদি আমরা এ বি দিয়ে ভাগ করি কত হবে বলো তো? উভয় পক্ষকে যদি এ বি দিয়ে ভাগ করি হবে এ বাই বি মাইন প্লাস 1 প্লাস কি হবে? বি বাই এ। এখানে কি হবে? বি বাই এ হবে। নিচেরটার ক্ষেত্রে একই রকম, এ বাই বি মাইনাস 1 প্লাস বি বাই এ কিন্তু হবে। এটা কিন্তু আলাদা পার্ট। তাহলে তাহলে এ বাই বি হয়ে গেল। তাহলে এ বাই বি এর মান কত জানি আমরা? 9। তাহলে 9 প্লাস 1 প্লাস বি বাই এ কত হবে? তাহলে 1/9 হয়ে যাবে, 1/9 হয়ে যাবে। তাহলে বাই কত হবে? তাহলে এ বাই বি এর মান কত? 9 মাইনাস 1 প্লাস বি বাই এর মান কত? 1/9। 1/9 হয়ে গেল। তাহলে 9 একে 10 প্লাস 1/9 বাই কত হবে? 8 সরি মাইনাস হবে প্লাস 1/9। তাহলে কত হবে? তাহলে এখানে 90 আর 1 91, আর নিচে কত হবে? 72 একে 73। আর উপরে 9 নিচে 9 কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে দেখো এটাতে 91/73। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড ছিল, আর এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে আজকের আমরা কি করলাম? তাহলে এটা হচ্ছে 6 দাগের অথবাটা হচ্ছে অ্যান্সার এ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে 91/73। তাহলে আজকের আমরা কি করলাম? যে ক্লাস 10 এর প্রশ্ন বিচিত্রা মডেল 3টা আমরা করলাম। তো এরপরে আমরা করব মডেল 4। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।